আমু জানো কি বলবে বুঝছো, আমু বলতেছে আমার এক মেয়ে ইতি কেন দিবে, আমার বড় মেয়ে আছে, নাতিন আছে। দেখতেছে কি কি অর্ডার দিয়ে আমাদের খাওয়াবে আর আমরা এখানে বসে বসে খাবো। এই ঝগড়া বেঁধে গেছে, ঝগড়া বেঁধে গেছে। আর শান্তিদা হচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা হয়ে যাব। তো শান্তিদার কথা মনে পড়ে আমার খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট হতেছে এখানে বলার কি থাকবা, কারণ তোমার অনেক ভালোবাসার মানুষ থাকবে। মেয়ের মানুষ তার ধরে রাখা যায় না চিরজীবন, একদিন না একদিন তো চলে যেতেই হয়, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি কাজী সুমাইয়া সুমি। আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং, একদম সত্যি কথা, ব্লগটা না দেখলে একদম মিস করবা। আজকের ব্লগটা হচ্ছে মা মেয়ে ব্লগ ডে। কারণ আছে আজকে আমার সাথে আছে ইতি, আর ইতির সাথে আছে আম্মু, আর সঞ্জিদার সাথে আছে আমি। তো আমার আম্মু আর ইতি মা মেয়ে, আমি আর সঞ্জিদা মা মেয়ে। তো আজকের ব্লগটা হবে মা মেয়ে ঘোরার ডে। তো এই ব্লগটা দেখতে হলে তোমাদের ফুল ব্লগ দেখতে হবে। আর এখন আমি রেডি হয়ে গেছি, এই যে এত সুন্দর একটা ড্রেস পরে। আর এত সুন্দর একটা ড্রেস কোথায় পেয়ে গেছি, মিমিস লাইফস্টাইল কোথায় পাবো? আমাদের অলওয়েজ মিমিস লাইফস্টাইল আমি সঞ্জিদা বেশিরভাগই পড়া হয়। তো এখন হচ্ছে আমি সঞ্জিদা আর সায়রা বাবুকে রেখে যাবো সামিয়াকে, কারণ ওখানে আমাদের কিছু ড্রেসের শুট আছে। সঞ্জিদা মেবি 2টা ড্রেসের শুট করবে, আর হচ্ছে আমরা খাওয়া দাওয়াও করবো। তাই সব ব্লগটা দেখতে হলে, এত কিছু বললে তা তোমরা ব্লগ দেখবো না, আমরা কেনাকাটাও করবো। তো চলো আমরা কেনাকাটা এবং ব্লগ আজকে কি করি না করি সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, সঞ্জিদা সামিয়া সবাই, সামিয়া বাদে সঞ্জিদাকে নিয়ে চলে আসছি ঘুরতে। আর এখন হচ্ছে লিফটে চলে আসছি, আম্মু আছে, এইতে আছে। এখন আমরা লিফটে উঠবো, আর সব করা হচ্ছে এই স্টোরি দিচ্ছে। দেখো লিফটের পিছে উঠার স্টোরি। আর এই ভিউটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। আর আমি ভাবতেছিলাম এখানে আম দিয়ে কি হয়, আসলে আমের জুসটা তৈরি হয় মেবি। তো এখান থেকে হচ্ছে নাও তুলে দিয়ে আসো। সঞ্জিদার এখন সিঁড়ি থেকে কয়েকটা ছবি তুলে দেবো। আর এই হচ্ছে সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। সঞ্জিদার ভিডিও তুলে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি, ওগুলি দেখতে হলে কোথায় ফলো করতে হবে? ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ। হ্যাঁ, এখানে আমাদের ইতি একটু ব্যস্ত, মানে একটু ঘামছে। আর আম্মু বসে আছে, আমাদের রেডেক্স এখন আসে না পার্সেল দেওয়ার জন্য, তো রেডেক্স সালারে বকা দিতেছে। আর আমরা এখানে একটু উপরে বসে আছি, একটু নিয়ে ভালো একটা সিনেমাটিক করি। আর আম্মুকে আমি কি প্রশ্ন করলাম আর সঞ্জিদা কি উত্তরটাই না দিল আমাদের। আম্মু কিসে মোটার দিক দিয়েছে, আমার মেয়ে মোটার দিক দিয়েছে। মোটার দিকে এক হবে কেন, আমার বয়স ভারী হয়েছে, আমার মেয়ের বয়স কি ভারী। এই বলেছিলাম আজকে মা মেয়ের ঘোরার ব্লগ, আর এইখানটা করতে যে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে ছোট্টবেলার বাচ্চাটা আমার বড় হয়ে গেছে, আমার তিনটা বাচ্চা। বুঝতেছি না এটা এত ঘামে কেন, মানে এত এসির মধ্যে আছি তাও আমি এত অটোমেটিক ঘাম। এই দেখো দেখো এখন কিছুই নেই, আসলে অনেক ঘামতেছে কেন জানি না। এইজন্য আমার ছবিও ভালো আসছে, ওটা আমার ঘামের জন্য ভালো আসছে। মানে আমি আমার আম্মুকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছি, আমার আম্মুটাই অনেক এমনি ডায়মন্ড, ঠিক আছে। আর এখানে ছবিতে তোমাকে আরো বেশি ডায়মন্ড লাগতেছে। ডায়মন্ডের উপরে, হ্যাঁ ডায়মন্ডের উপরে যদি কিছু থাকে সেটা তোমাকে সত্যি লাগতেছে। এইখানে আম্মুকেই পারফেক্ট। কিন্তু এই যে আরেকটা ডায়মন্ড আছে, এই যে ডায়মন্ড, এই যে ব্ল্যাক ডায়মন্ড, পার্পল ডায়মন্ড, এই যে একটা ডায়মন্ড আম্মুর ফটোকপি। আম্মুর সব সৌন্দর্য গাইস তোমরা যে বলো, আম্মুর সব সৌন্দর্য যে নিয়ে গেছে। এই যে বরাবর ডায়মন্ড, এইটা আমার ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড প্রাইস ইজ টু মাচ। আর এটা হচ্ছে আমার আম্মুর ডায়মন্ড নিয়ে গেছে। এই দেখো, এই দেখো আমার আম্মু। আর এই যে আমাদের এক ডায়মন্ড কার্ড সুন্দরী, আর এই হচ্ছে পিঙ্ক কার্ড পরি। দুই সুন্দরী, দুই রকম, মাশাআল্লাহ। দুজনকে দেখে সবাই মাশাআল্লাহ, আমাদের নজর লেগে গেছে অলরেডি। এই যে এটাও অসুস্থ, এটাও অসুস্থ, দুইটাই অসুস্থ। তারপরে দুজনকে খুবই সুন্দর লাগছে। একটা সুন্দর নজর লাগে, আমাদের বন্ডিং এর নজর লাগে। বন্ডিং এর নজর লাগে না, দূর আল্লাহ ভরসা, কিছুই হবে না, ব্যাপার না। এটা হয়, শোনো গাইস, ওরা দুজন হচ্ছে 1.5 বছর ছোট বড়, একটু মারামারি কাটাকাটি না করলে মজা থাকে। এটা হচ্ছে ইতির বিয়ের জন্য, গায়ে হলুদের জন্য পারফেক্ট। ইতির গায়ে হলুদের সঞ্জিদা পড়বে, রাইট। এখন আমরা হচ্ছে কোথায় যাবো? উপরে, উপরে একটু খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে। আর এই কি ঢুলা না, ঠিক আছে পারফেক্ট। সঞ্জিদা ভিডিও করতেছে, সিনেমাটিক ভিডিও, আর ইতিও করে নিল। আর আম্মু হচ্ছে ওর পিছনে। আমি হচ্ছে কিছু খাবার দাবার অর্ডার দিব, বসে আছি। ইতি কেন আমার ছবি পছন্দ করেন এটা আমি নিজেও জানি না। ভিডিও শেষ হইতেছে না গাইস, দেখো এত সুন্দর একটা জায়গায় দুজনের কারোই মন ভরতেছে না এখান থেকে যাইতে। আমার আর আম্মুর তো মনেই চাইতেছে না যাইতে। নিচে যাবা? হ্যাঁ, এখানে রাখতে গেলে একদম শেষ, পয়সা পয়সা, এখানে সব পয়সা। ছবি টবি তোলা শেষ, এখন আমরা নিচে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, করে বাসায় চলে যাবো।
আর এত সুন্দর গাইস ভিতরটা। এর আগে এই নিয়ে আমার সেকেন্ড টাইম 2বার আসা। তো এই দেখো পিছনে কারা কারা আসতেছে, দেখে দেখা যাইতেছে। আরে বাবা, এই দুইজনের ক্যামেরাম্যান দরকার, স্পেশাল ভিআইপি টিআইপি। কারোই ছবি তোলা শেষ হয় না। এতগুলো ছবি তুলে দিছি, কারোই পছন্দ হয় না। আমি কোথায় যাব ভাই? ক্যামেরাম্যান হওয়া যে কতটা বিরক্তকর বা জ্বালা, এদের দুজনের ছবিই পছন্দ হয় না। জমিদার আরামদায়ক চেয়ারে বসছে, আর আমি আর আমার আম্মু বসছি এই চেয়ারে। এই দেখছে এখন আমি বলার পরে বললাম আম্মু তুমি বসে। এখন আমার আম্মুকে আমি অনেক সুন্দর করে ছবি তুলে দিছি উপর থেকে। আম্মুর ছবিগুলো সেই হয়েছে। আম্মুর ছবিগুলো পোস্ট করবো আমি, আমাকে দিবা। আম্মুকে এখন পশ ছবি তুলে দিচ্ছে, দেখা যাক। এখানে ল্যাম্পটা তো অনেক সুন্দর, এটা যদি বাসায় নিয়ে যায় সেই বাসাটা পশ হয়ে যাবে। ওই প্রিন্সেস দেখতেছে কি কি অর্ডার দিয়ে আমাদের খাওয়াবে, আর আমরা এখানে বসে বসে খাবো, খাওয়া দাওয়া করবো, দেখা যাক কি অর্ডার দেয়। আম্মুকে জিজ্ঞাসা করছে তোমরা কি খাবা, তা আমরা বলছি তোমরা যেটা খাবো ওইটাই আমরা খাবো, আমরাও তো বেশি কিছু খাইতে চাই না, তোমরা যা খাবা তাই খাইতে। কিছু বুঝি না, আমরা ইংলিশ বুঝি না, আমরা বাংলা বুঝি। আমরা যা অর্ডার দিব চুপচাপ বসে বসে খাবো। হ্যাঁ এটা ঠিক, কারণ আমাদের কোনো চাহিদা নাই, তোমরা যেটা খাবো আমরা ওইটাই খাবো। যেহেতু অর্ডার দিছে তো ভাবলাম এখানে বসে একটা সিনেমাটিক ভিডিও করে নিই। সঞ্জিতাকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও। আমাদের খাবার চলে আসছে অলরেডি, ক্লোজ অন, এটা ক্লোজ অন চলে আসছে। এখন আমরা ক্লোজ অনটা টেস্ট করে দেখবো কেমন হবে। এখানে ক্যাপাচিনো, দেখি ক্লোজ অনটার ভিতরে কেমন। ক্লোজ অনের ভিতরে যদি চকলেট না থাকে আসলে মজা লাগে না ব্যাপারটা। তারপর আমাদের একটা নেওয়া ভালো ছিল, একটা ব্রাউনি নিলে ভালো হতো। সঞ্জিতা সাথে কুকিজটা দিছে, দেখা যাক কুকিজটা কেমন লাগে। এই তোমরা কি কুকিজ ট্রাই করতে চাও? দেখেই কেমন যেন লাগতেছে, মানে আচ্ছা যাক, যাই হোক এখন খেয়ে দেখি। দেখতে অনেকটা ভালো না হলেও খেতে অনেকটা ভালো। এখন একটা বিস্কুটটা ট্রাই করে, বিসমিল্লাহ। বিস্কুটটা মজা, অনেক মজা। মানে বিস্কুটটা সচরাচর বিস্কুটের মতো দেখতে, তাই ভাবলাম টেস্ট নাও হতে পারে, কিন্তু টেস্ট ছিল বিস্কুটটা। এখন ট্রাই করি কফির টেস্টটা কেমন। কফির টেস্টটা মাশাআল্লাহ ভালো ছিল। কি করতেছিলে আবার দেখাও তো একটু। এই দেখো ছোটবেলায় রুটি দিয়ে চা ভিজিয়ে খাচ্ছে, কিন্তু এটা ক্লোসন, এটা হচ্ছে রুটি না, এটা বিদেশি রুটি। এটার নাম বিদেশি রুটির নাম ক্লোসন। আর সানজিদার ইতির মাথায় কি যেন ঘুরপাক খাচ্ছে, আল্লাহ জানে কোন বুদ্ধি এখনো মাথা থেকে বের হয়। আল্লাহ কি সুন্দর। আজকে কি সেভিংস করছি, মানে আমরা অনেক কিছু অর্ডার করতে দিয়েছি, বাট আমাদের সাথে যেহেতু দুইটা মা আছে, দুইজনে আমাদের অনেক না করছে, বলছে তারা কিছু খাবে না। আসলে খাওয়া করেই আসছি আমরা, এর জন্যই। তো দ্যাটস ওয়াই জাস্ট আমাদের অল্প কিছু অর্ডার দাও। তো আমরা বলতেছিলাম যে টাকা যেহেতু আমরা একটু সেভিংস করতে পারছি, তো সেই ক্ষেত্রে আমরা আজকে যেমন শপিং করতে। ওয়াও, তুমি কিনে দেবে আম্মুকে, আর সঞ্জিতা কিনে দেবে আমাকে। কিছুই লাগবে না, আমরা আম্মু নিয়ে আসবো। আর আম্মুকে শোনো, গিফট কিছু কিনে দিলে না করবে না আম্মু, তুমি না করবা কিছু কিনে দিলে? যাই হোক, এখন সঞ্জিতা আমাকে কিনে দেবা। যে ইতিকে আম্মু কিনে দিতেছে, সঞ্জিতা আমাকে কিনে দেবে। আর এখানে আম্মু জানো কি বলবে বুঝছো? আম্মু বলতেছে আমার এক মেয়ে ইতি কেন দিবে, আমার বড় মেয়ে আছে, নাতিন আছে। আম্মু এইটাই বলবে। আচ্ছা ঠিক আছে। তুমি খালি ইতিকে দেখাই দাও, ইতি ছোট না। হ্যাঁ ইতি তো দিবে, লাগলে আমিও দিব, আমি তো না কই নাই। সঞ্জিতাও দিবে। তোমার তো সুযোগ, দেখো একজন দুইজন, আমি একজন, তিনজন। খালি বলো ইতি দিবে না, আম্মুকে কিনে। আম্মু ইতি তো আম্মু ইতি তো যাই খালি ছোট ছোট জিনিস কিনে, এর জন্য বলছি ইতি আম্মুকে কিনে দিবা। বুঝছো, এর জন্য ওকে কট ধরাই দিছি। তাছাড়া তোমাকেও আমি কিনে দিব। আর এখন আমাকে বড় মেয়ে বলতেছে খাও চুপচাপ। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর এদিকে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। ইতি আজকে শোনো, তোমার বিয়ে হচ্ছে সামনে না, তুমি এখন আমাদেরকে শপিং করে দিবা। আচ্ছা তোমাকে তো আমি করে দিব। বড় হলে কত জ্বালা, সবাইকে কিনে দিতে হয়। এখন ইতিও আমাকে ধরছে, আম্মুও বলতেছে তুমি কি বাদ নাকি, তুমি তো আমার মেয়ে, তোমাকেও কিনে দিতে হবে। ঠিক আছে আম্মুকেও। আচ্ছা আম্মু আজকে যেটা পছন্দ করবে বলবে এটা আমাকে কিনে দাও, কিন্তু আম্মু তুমি একটু কম বাজেটে ধরে, বুঝছো? আমি তোমাকে আজকে একটা জিনিস দিব, ইতিও তোমাকে একটা জিনিস দিবে, তোমার দুই মেয়ে দিবে। নাতিনকে একটু ছাড় দিও, নাতিনকে ছাড় দিও, কারণ আম্মু এক জায়গারই টাকা, বুঝছো? এই ঝগড়া বেঁধে গেছে, ঝগড়া বেঁধে গেছে। ও আম্মু দেখছো, তোমাকেও কট খাওয়াই দিছে। দেখো বুদ্ধিমান, দেখছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুদ্ধিমান। ছোট থেকে নাতিকে পেলে বড় করছি, এখন তো নাতি ইনকাম করে, নানু তো ইনকাম করে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। আমার কথা হচ্ছে তোমরা এত মানুষ, ফুল ফ্যামিলি, মাশাআল্লাহ তিনজন ইনকাম করো।
তো তোমরা ফুল ফ্যামিলি মিলে আমাকে যদি একটা গিফট করো, ওই একটা গিফট ভাগ করে আমি তোমাদের সবাইকে গিফট করব। মানে আমি তো বুঝি নাই, আমিও বুঝি নাই গাইস, তোমরা বুঝতে থাকলে আমি তো একটা মানে ভাইগা বইতে হবে। ধরো আমার বার্থডে, তো তোমরা সবাই মিলে আমাকে একটা গিফট করছো, যেহেতু এক ফ্যামিলি, তো এখন আমাদের ফ্যামিলি থেকে তো আলাদা আলাদা গিফট যায়। আমি একটা দেই, অন্তরা আলাদা আলাদা। আচ্ছা ঠিক আছে, ধরো আলাদা। তো তোমাদের যখন কিছু হবে, তো তোমরা যেহেতু আমার বার্থডেতে একটা গিফট দিছো, ওই একটাকে আমার তুমি একটা গিফট দেই না, ইটস রং। এটা না, ইটস রং। আমি ভাইগা বলছি। শোনো, আমি তোমাকে আগের দিন গিফট দিছি, সেকেন্ড দিন সঞ্জিতা দিছে। বুঝতেছ না ও কথাটা? ওইসে গাইস, বেশি বুঝানোর দরকার নেই, বেশি বুঝলে আমি ধরা খেয়ে যাবো। আমার কথাটা কট খাবে দেখে ইচ্ছে এরা বুঝাও না বুঝে না। আচ্ছা গাইস, তোমরা কি বুঝছো বলো আমি তো? বলি গাইস, ওরা যেহেতু এত বড় ফ্যামিলি হয়, আমাকে একটা যদি গিফট দেয়, তাহলে অবভিয়াসলি আমি যেহেতু আলাদা গিফট দিব। আমি একা ইনকাম করি, তো ওদের 3টা গিফট, ওরা আমাকে যে একটা দিছে ওইটাকে আমার ভাগ করতে হয়। ভাগ করলে কত হয়? আচ্ছা শোনো, এরপরেতে আমি বলি, আমি দিব, সঞ্জিতা দিবে, নাম আলাদা আলাদা করে লিখে দিব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরাও 2টা পাবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর আমার বিয়েতে হচ্ছে সামিয়া দিবে, সাইরা দিবে, হ্যাঁ? সঞ্জিতা দিবে। ওরা ছোট, ওদের বিয়েতে আমার আলাদা করে দিতে হবে। হ্যাঁ, সেটা তুমি বড় খালামণি দিবা না? হ্যাঁ, কি বড় খালা? আমি বড় খালামণি? মানে ইতি সামিয়ার বড় না, সঞ্জিতার বড় না? আমার বিয়েতে যদি তোমরা আমাকে একটা গ্লাস দাও, ওই একটা গ্লাসকে আমি 3 টুকরা করে ওদের শোনো, গ্লাস কি কেউ একটা দেয়? দিলে 6টা দেয়। এই গ্লাস না, আমি একটা তুমি যেটা বলছো আমিও তোমাকে বলছি, গ্লাস 6টা দিতে হয়, একটা কাউকে দেওয়া যায় না। আচ্ছা, কিসের সাথে উদাহরণ দিই? আচ্ছা থাক, বাদ দাও তো, চলো আমরা বের হই, সন্ধ্যা হয়ে গেছে, বেশি বোঝার দরকার পারবে না নেই। গাইস, আমার সাথে পারবে না। গাইস, এ হলো ছোট, আমি হলো বড়, কিভাবে পারি? হ্যাঁ, বুঝতে পারছো যে লাইনে আসছে। গুড Good, good. এটা কি তুমি আমাকে কিনে দিবা? হ্যাঁ, তোমার জন্য বাইরের দেশ থেকে নিয়ে আসবো। তুমি আমার জন্য বেশি কিছু না, আমার জন্য ফাউন্ডেশন নিয়ে এসো। সরি, দেখছো, আমি একটা ফাউন্ডেশন চাইছি। এই হচ্ছে আমার ছোট বোন। এটা হচ্ছে আমার লাস্ট ট্রিপ হয়তোবা। তারপরে কেন তখন তুমি ডাবল যাবা? হ্যাঁ, আরো ভালো হবে। আচ্ছা, আজকে যেহেতু মা মেয়ে ব্লগ, তো এখানে মার 2 মেয়ে একসাথে আমরা একটা সিনেমাটিক ভিডিও করছি। আমি বললাম, মা তুমি কার? তো মা বললাম, আমি সবার। আসলে মা সবার, 4টা মেয়েই সমান, এটাই বাস্তব। আসলে আমার মা আমাদের সবাইকে খুব বলছিল। আপু, সঞ্জিতাকে বলতেছিলাম যে দেখো ওর ব্যাগটা দেখো, এটা মনে হয় প্রমোশনালের ব্যাগ। আল্লাহ, এটা সানফ্লাওয়ারের ব্যাগ। ওই তো কিনা আরে যে আমার ব্যাগ দেখো, ফ্রম থাইল্যান্ড। আমার ব্যাগে আছে ডিওর লিপস্টিক। মাশাআল্লাহ, আমাকে দেখে ইন্টারকন্টিনেন্টালরা বলবে যে ওয়াও, কত ভালো পশ একটা ম্যাম আছে। রিচ কিট। এই যে দেখো ডিওর। She don't know I have lots of money. Anytime I can buy this, but I don't like Dior brand. ইতি না পারলে যা হয়, যারা কিনতে চায় না, পার্সোনালি আমার পছন্দ না, আমি কিনবো কেন? ও মা গো, ডিওর আমি একটু নেই, ইউজ করছি, আমি একটু নেই। পার্সোনালি পছন্দ না। হ্যাঁ, অবভিয়াসলি আমি আমার খালামণিকে এটা ইউজ করছি না। সঞ্জিতা এখন একটু নাও। সঞ্জিতাকে বললাম এখন একটু লিপস্টিক নিয়ে নাও সুযোগে। এই সঞ্জিতা এখন একটু ডিওর লিপস্টিক দিচ্ছে। গাইস, বলো কি ডিওর লিপস্টিক ইউজ করতে দিছে? দাঁড়াও, হ্যাঁ, ঠান্ডা। এটা অলওয়েজ এত ঠান্ডা থাকে, মানে ফ্রিজ। হ্যাঁ, সঞ্জিতা এখন পশ হয়ে গেছে। ওইসে চলো আমরা এখন জায়গা পশ। টাটা। একটা শপিং করতে, আমি দেখা যায় কি শপিং করে আর আমরা কি কিনি। ভালো লাগলে কিনবো, না লাগলে কি করা। আম্মু আর আমি কি নিব দেখা যাক। আর যেতে যেতে এই সিনেমাটিক ভিডিওটা করে ফেলছে, অবশ্যই দেখতে পারবো অন্য প্ল্যাটফর্ম, টিকটক, ফেসবুক, যাই হোক। আর এখন হচ্ছে এই যাওয়ার পথে আমি একটা সুন্দর ভিউ নিয়ে নিচ্ছি। আকাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। তো রয়ে গেছে, এখন বাইরে যাব আর যাব কিছু কেনাকাটা করতে, দেখা যাক। এখান থেকে মেকআপের কিছু প্রোডাক্ট কিনতে আসি, দেখা যাক কি কিনে। আর ইতিহাস সঞ্জিতা 2 পণ্ডিত যে কত কিছু নিতেছে, আল্লাহ আমাদের সব আজকে টাকা শেষ। আমার কত টাকা যে বাজেট ধরে দেবে সঞ্জিতা, আমি সেটাও জানি। মার্কেট করলো 8,000 টাকা মার্কেট করে ফেললাম। বাসায় যাই দেখাবো, আমার সব টাকা শেষ করে দিল। কেনাকাটা শেষ করে যদি ফুচকাই না খাই তাহলে মজা আছে কোনো? এই যে ফুচকা খেতে বসে গেছে ইতিহাস সঞ্জিতা। ফুচকা আমরা খাবো না, কারণ আমাদের এটা খাইলে গ্যাসের সমস্যা না। আম্মুও খায় না, আমিও খাই না। বেলপুরি খাইতে মন ভরে নাই, আরেকটা অর্ডার দিয়ে দিছে। তুমি আর আম্মু খাইছো? আমি খাইছি কো, আম্মু একটা খাইছে, আমি একটা খাইছি। এক পিস খাইছি বলে এতগুলো কথা শুনতে হলো। আর খাবো না, তোমরা এবার খাও, আমরা দিই। এখন তোমাদের জন্য অর্ডার করছি। আমরা আর খাবোই না। আম্মু খাই ফেলো। এই ঠিক আছে, আমি আর খাবো না। আমার আরেক প্লেট। আম্মু চল আমরা জায়গা, আমি খাবো না, আমার গলা চলতেছে, ওরা খাক। এখন আমরা হচ্ছে মিরপুর 14তে প্রিন্স বাজারে চলে আসছি। এখানে ইতি কিছু ব্যাগ দেখছে, কি ব্যাগ নেবে জানি না।
খুব তাড়াতাড়ি এরা কোথাও একটা ঘুরতে যাবে, তো এর জন্য একটা ব্যাগ খুঁজতেছে। এই যে নিয়ে নিছি এটা, এতে যে ব্যাগটা নিয়ে নিছে। আর সানজিদা কিছু নেবা নাকি আবার? আমার আছে তো। হ্যাঁ সানজিদার আছে, এটা মিনি সাইজ আছে আমাদের ছোটটা না, এটাই আছে, সরি এটাই আছে, হ্যাঁ আমাদের এটাই আছে। এই কালার, এই যে আমাদের তো এই কালার আছে, এই জন্য সানজিদা নিতে হবে না। যাক আমি বাইক চেয়ে গেছি। নেওয়ার একটা রিজন আছে, বাট বলা যাবে না। হ্যাঁ সেটাই তো বললাম, বলা যাবে না। এখানে আমি এখন আমরা হচ্ছে জুতা দেখতে যাব সাইড থেকেই, দেখি জুতা পাওয়া যায় নাকি বা ইতির কোনোটা ভালো লাগে। এখানে সানজিদা অলরেডি একটা জুতার ট্রায়াল দিচ্ছে, জানি না কোনটা নিব, দেখা যাক এটা নেয় কিনা, সেটাও আমি তোমাদেরকে পরবর্তীতে ব্লগে দেখাবো। ইতি ওয়াচ দেখতেছে, দেখা যাক ইতি কোনটা নেয়। দেখা যাক আম্মু একটা গিফট নিবে, আম্মুকে কি দেওয়া যায়, আম্মু কি নিবে দেখা যাক। খালি ঘুরতেছে, কেনাকাটার কাজ এটা শেষ। এই যে দুইজনে আজকে অনেক বিল করছে। সাইজে চুড়ি পাওয়া যাইতেছে না, আম্মুকে একটা চুড়ি কিনবে। আমি বললাম কি নিবে, বাট চুড়ি পছন্দ করতেছে, এখন তাও সাইজ হইতেছে না। ওটা নিতে পারো, সুন্দর আছে, নিবা? সাজিদা নিবেন, সাথে ছবি তুলতেছে। ইতি ফ্যান যাওয়ার পথে, আমি আলাদা, ইতি আর আম্মু আলাদা। আমরা আগে চলে আসতেছি ফার্স্ট। এখন সায়রা বাবু কান্না করতেছে, অনেকক্ষণ সায়রা বাবুকে রেখে আসছি বাসায় গিয়ে। সায়রা বাবু তোমাদেরকে আমি হচ্ছে বাসায় গিয়ে শপিং কি কি করা হয়েছে, সানজিদা কি কি কিনছে সবকিছু ডিটেলসে দেখাই দেবো। হ্যাঁ আসার পর সানজিদা আমাকে আজকে পুরাই মানে একদম ধরাই দিছে, ধরাইতে পড়াকে আমি সানজিদার মার্কেটটা দেখাই। আর আজকে আমি কিন্তু অনেক মজা করছি একসাথে, আমি আম্মু ইতি সানজিদা। আর এটা হচ্ছে সানজিদার, আর সানজিদা হচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা হয়ে যাব, তো এর জন্য কিছু কেনাকাটা বাকি। আর কেন যাবে ওইটাও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আর এই সুন্দর জুতাটা কিনে নিয়েছি আমি সানজিদাকে, জুতাটা অনেক বেশি কিউট তাই না, এই দেখো। যাই হোক, সানজিদার কথা মনে পড়লে অনেক খারাপ লাগতেছে, আসলে বলার কিছু নাই। সানজিদার কথা মনে পড়ে আমার খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে, এখানে বলার কিছু নাই, মানে ভাষায় বলে বোঝাইতে পারবো না, আমি একা হয়ে যাব। আর এখানে সানজিদা একটা সানগ্লাস কিনছে, আমি চুজ করে দিছি। যাই হোক, চলে যাবে যেহেতু, ওকে তো ভালো কিছু কিনে দিতে হবে তাই না। আর এই হচ্ছে সানজিদার সানগ্লাস। আমাকে কেমন লাগছে? যাই হোক, আমার আর পরে কি হবে, যাক ও নিয়েছে, সবকিছু নিয়েছে, চলে যদি যায় যাক, কাউকে তো আর ধরে রাখা যাবে না তাই না। আর এইখানে হচ্ছে এই দেখো, সে যে চলে যাবে এর জন্য তার জন্য ব্রাশ কিনছে, তারপরে হচ্ছে মেকআপও নিয়ে নিছে, মেকআপও কিনতেছে। তারপরে হচ্ছে এটা কি, এটা অনেক বেশি টাকা গাইজ, এটা কি আমি নিজেও জানি না, এটা সিরাম টিরাম হয়তো বা। আর এটা আমি আমার নিজের জন্য কিনছি, আপাতত ট্রাই করে দেখি কেমন। আর সে তো চলে যাবে, এত দামি জিনিস কিনে আমি কি করবো। এখানে আমার অনেকগুলো, এখানে না হলেও 12,000 টাকা প্লাস, কিছুই কিনি না। একটু দেখো কি কিনছি, এই 4-5টা জিনিস 12,000 টাকা, কেউ বিশ্বাস করবে? সব থেকে দামি হচ্ছে এই জুতাটা। কি বলো না, এই টোনার, ও জুতাটা আর টোনারের ব্রাশ সেট। হ্যাঁ এইটা টোনারও তো দুইটা সেম প্রাইস, এটা দুইটা সেম প্রাইস, এই দুইটাই তো 6,000 অলমোস্ট। যাই হোক সানজিদা, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে, আমার কথা তো তোমার মনে পড়বে না জানি, তুমি সেখানে অনেক ভালোই থাকবা, কারণ তোমার অনেক ভালোবাসার মানুষ থাকবে। আমি সানিয়া, আচ্ছা হইছে, এখন সবই বলে দাও কেন চলে যাবো, এই সেই বাদ দাও। এটা আর বলবো না, এটা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বলবো। মেয়ের মানুষ তার ধরে রাখা যায় না চিরজীবন, একদিন না একদিন তো চলে যেতেই হয়, এটাই বাস্তব। তা আমি আগে থেকে মানে যাওয়াটা ফিল নিচ্ছি। আচ্ছা দেখ, আজকে এই কেনাকাটা মার্কেট তো হয়ে গেল, তোমাদেরকে দেখে দিলাম। আম্মুকে অনেক রিকোয়েস্ট করছে, আম্মু তুমি কিছু নাও, কিছু না, আমার কিছু ভালো লাগে নাই, যে আম্মুকে আমি ভাবতেছি অন্য একটা কিছু কিনে দিব। তো আমাদের আজকের পুরা টোটালি ব্লগটা অনেক বেশি মজার ছিল। আমি আমার আম্মু অনেক দুষ্টামি করছি, ইতি সানজিদা অনেক মজা করছে, সানজিদা ইতি একটা পার্টনার পাইছে, আমি আর আমার আম্মু পার্টনার পাইছি, এই দিকটা খুব মজা হয়েছে। মা মেয়ে ঘোরাটা খুবই সফলতা পাইছে। কিন্তু গাইজ, একটু আগে আমি যেটা বললাম ওইটা মনে করে আমার সত্যি কথা, মানে আমি তোমাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না, আমার অনেক কষ্ট লাগতেছে। যাক, চলে তো যেতেই হবে, মেয়ে মানুষ সারা জীবন আমি রাখতে পারবো না ওকে, ওকে কোনো না কোনো দিন তো চলে যেতেই হবে আমাকে ছেড়ে তাই না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আর কেন যাচ্ছে কি জন্য যাচ্ছে নেক্সট ব্লগে বলবো। তা আমার ব্লগটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আজকে আমি প্রপার ভাবে ব্লগটা শেয়ার করার জন্য ট্রাই করছি, আলহামদুলিল্লাহ করছিও। তো আমার ব্লগটা দেখে রাখলে লাইক করতে কেউ ভুলবেন না গাইস। আল্লাহ হাফেজ।